সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা স্পেশাল ক্ল্যাশ ম্যাচের রিয়াকশন করতে চলেছি। সেটা হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের নাম করা প্রো প্লেয়ার M8N এবং ইন্ডিয়ান সার্ভারের নাম করা প্রো প্লেয়ার রাইস্টার। তারা দুজন মুখোমুখি হয়েছিলেন একটি ক্ল্যাশ ম্যাচে এবং 1 ভার্সেস 1 খেলা হয়েছিল। তো এটা ছিল বলতে পারেন সিংহে সিংহে লড়াই, কারণ M8N ও অ্যারাবিয়ান সার্ভারের নাম করা প্রো প্লেয়ার, আর রাইস্টারের এমন স্কিল যে রাইস্টারের খেলা দেখে তো সবাই তাকে হ্যাকারই বলে থাকে। তো এই গেম প্লেটিকে আপনি বলতে পারেন সিংহে সিংহে লড়াই। তো কি হয়েছিল সেই লড়াইয়ে, কে জিতেছিল চলুন আমরা দেখে আসি। সো গাইস, গেম প্লেটি স্টার্ট হচ্ছে। আমরা M8N-কে দেখতে পাচ্ছি, আর ও পাশে আছে রাইস্টার। কাস্টম রমে খেলেছেন দুজনে। আর এই ভিডিওটি রাইস্টারের চ্যানেলে অথবা M8N-এর কার চ্যানেলে, মানে দু চ্যানেলে আপলোড হয়েছিল দুটো গেম প্লের। M8N এটা হচ্ছে M8N চ্যানেলে আপলোড হয়েছিল, আর আরেকটি গেম প্লে রাইস্টারের চ্যানেলে আপলোড হয়েছিল। আর ইউটিউবাররা যেটা করে থাকেন তারা হচ্ছে ম্যাচটা এইভাবে খেলেন, হয় ফ্রেন্ডলি ম্যাচ হয় দেখা যায় আর কি যে অমুকে জিতেছে, মানে একবার ও জিতে একবার ও জিতে, মানে দুজনই ভাগাভাগি করে জিতে, অথবা ম্যাচ সমান সমান রাখে, মানে শেষ পর্যন্ত দেখায় না, স্ক্রিপ্টেড ম্যাচ করে। তবে গ্লোয়ালের ফালানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে এগুলো আসলে M8N কিনা, মানে আমি কাইন্ড অফ কনফিউজড। জাস্ট মজা করলাম আর কি। প্রথম রাউন্ডে তো আসলে মানে খেলনা পিস্তল দেওয়া হয়ে থাকে, একটু ডিফিকাল্ট। মানে আমার কাছে অন্তত এই পিস্তলগুলো, আমার এই রিভলভারগুলো একেবারেই পাই না আমি। রিভলভারগুলো M8N-এর তো একেবারেই লাইফ নাই, খুব খারাপ অবস্থা, সেই দেওয়া দিছে। এখান থেকে কি আর পারবে M8N? আর কি সম্ভব? শোয়াই ফেলছে ভাই, রাইস্টার শোয়াই দিছে। যাই হোক, এটা হচ্ছিল M8-এর চ্যানেলে আপলোড হয়েছিল আর কি অরিজিনাল গেম প্লেটা, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো। আর রাইস্টার সম্পর্কে তো অবশ্যই জানেন, রাইস্টার সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আর রাইস্টারকে ওই ভিডিওর গেম প্লে দেখে আমার কাছে হ্যাকার মনে হয়েছিল। মানে হয়তো ওই গেম প্লেটা যে তৈরি করেছিল হ্যাকার বলে আমি, This is a great match for us and this video is just for fun. তো ওই গেম প্লেটা যেভাবে তৈরি করা হয়েছিল হয়তো ওকে দেখে হ্যাকার, আপনারও হ্যাকার মনে হবে। তো তারপর এই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। আর এই ভিডিওটা দেখতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে একটা প্রোগ্রাম নিয়েছিলাম যে যারা ফ্রি ফায়ার আছে, ফ্রি ফায়ার খুব ভালো খেলে এবং সাথে ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউবার হতে চায়, সামথিং লাইক ট্রিপলার অর নাইম আলমদের মতো, তো তাদের আমরা হেল্প করার জন্য যেটা করতে চাচ্ছিলাম যে টুর্নামেন্টের আয়োজন করবো। কিরে ভাই, ও M8N শুয়ে রয়েছে, আমার গলায় কাশি দিতে হবে একটু। M8 কিরে কি করলো ভাই? M8N মানে শুয়ে হলো, ফাইট করলো না। যাই হোক, টুর্নামেন্টের মাধ্যমে যারা জিতবে তাদের আমরা প্রমোট করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাই, টুর্নামেন্টের মাধ্যমে আসলে আমরা সেরা ইউটিউবারদের খুঁজে পাবো না। এর কারণটা হচ্ছে সবাই টুর্নামেন্টে আসতে পারে না, কারণ কাস্টম ফুল হয়ে যায়, মাত্র 50 জন খেলতে পারে। আর টুর্নামেন্টে যে বিজয়ী হচ্ছে সে ভালো খেলে ঠিকই, কিন্তু যে ভালো ইউটিউবার হবে তার কিন্তু গ্যারান্টি নাই। আবার অনেক সময় টুর্নামেন্টে কিন্তু আজগুবিভাবে অনেকে জিতে যায়, তো তার মানে এই না টুর্নামেন্টে যে জিতবে সে ভালো প্লেয়ার। তো অ্যাটলিস্ট আমি এটা বিলিভ করি না। আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন দেখেন আমি গেম প্লে আপলোড করি না, এই জন্য আপনার কমপ্লেন থাকতে পারে যে আপনি গেম প্লে কেন আপলোড করেন না। অ্যাকচুয়ালি দেখেন, আমি হচ্ছে একজন ইউটিউবার, আই এম নট এ গেমার। সো আমি ইউটিউব সেক্টরে আমি ভালো, মানে আমি একটা চ্যানেল গ্রো করতে আমি ভালো মতো পারবো, বাট আমি যেরকম গেম খেলি সেটা একটা আমার নিজের কাছে একটা গেমার পর্যায়ে লাগে না। সো আমি এই চ্যানেলটাকে এমন একটা চ্যানেল বানাতে যাচ্ছি যাতে এটা ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা হেল্পফুল চ্যানেল হয়। তো আমি যেটা করব, মানে আপনাদের জন্য যেটা অফার, এখন আর টুর্নামেন্টে থেকে আপনাকে প্রমোট করবো আমরা, এই জন্য আপনাকে টুর্নামেন্টে জিততে হবে না। আপনি যেটা করবেন, আপনি আজকে থেকে, যেহেতু আমি বলেছি যে আমরা চাই বাংলাদেশ থেকে আরও নাইম আলম এবং আরও ট্রিপলার বের হোক, তো আপনার কোয়ালিটি অবশ্যই ট্রিপলার এবং নাইম আলমের মতো হতে হবে, খেলার কোয়ালিটি নাইম আলমের মতো হতে হবে, এবং ভিডিও বানানোর কোয়ালিটি ট্রিপলারের মতো হতে হবে। কারণ আপনার ভিডিও কেন দেখবে, অবশ্যই বেটার হতে হবে। তো জগা খিচুড়ির ভিডিও বানাই তো লাভ নাই। তো আপনার কাজ হবে এখন থেকে ভালো ভিডিও বানাবেন। যদি আপনি ইউটিউবার হতে চান, ভালো ভিডিও বানাবেন, যেটা দেখলে আমার মনে হবে যে না, ইউ আর দ্য রাইট পারসন টু প্রমোট, যে আপনি ভালো ভিডিও বানান। তো সেই ভিডিও বানানোর পরে আপনি সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওতে কমেন্ট করবেন। এই ভিডিওতে কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, আপনি নেক্সট অন্তত 10-15 দিন পরে আপনি কমেন্ট করবেন, কারণ আপনি 4-5টা ভালো ভিডিও বানাবেন, তারপর আমাকে ভিডিও আমার এখানে লিঙ্ক চ্যানেলে কমেন্ট করবেন। সেই কমেন্ট থেকে আমার মডারেটররা আপনার ভিডিও দেখবে। যদি আপনার খেলা দেখে ওরা বলে ওয়াও, মানে এরকম যদি আপনি নাইম আলমের সমান যদি স্কিল্ড হয়ে থাকেন যে আপনি ভাগ্য দোষে আপনি উঠতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার এই ভাই আছে, আপনার এই ভাই আপনাকে যত কষ্ট হোক
আপনাকে যেভাবে প্রমোট করতে হয় আমি করব ভাই, ইউটিউবার আপনাকে আমি বানানোর সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনার সেরকম কোয়ালিটি হতে হবে যেন যেন আপনার গেম দেখে আমি অবাক হয়ে যাই যে কী করছি কি। যেমন ট্রিপল আরের যখন আমি খেলা দেখতে যাই আমাকে পুরো খেলাটা দেখতে হয়, নাইম আলমের যখন খেলা দেখতে চাই বলি ওয়াও কী খেলে। তো আপনারও সেরকম করতে হবে। তো সেরকম যদি আপনি খেলা পারেন, সেরকম যদি আপনি হন, অবশ্যই আপনাকে আমি প্রমোট করবো সম্পূর্ণ বিনামূল্যে। এবং আর আমি আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে লিঙ্ক কমেন্ট করবেন, লিঙ্ক কিন্তু ওই এক একজনে 5টা 6টা লিঙ্ক কমেন্ট করবেন তা কিন্তু হবে না। আপনি একটা কমেন্টে লিঙ্ক একটা কমেন্ট করবেন, একটার বেশি কমেন্ট যদি আপনি করেন, আপনার একটা লিঙ্কের জন্য যদি একটার বেশি কমেন্ট করেন, সেই লিঙ্ক আমরা ওপেন করবই না, কারণ আমার সবাইকে সুযোগ দিতে হবে। আপনি একাই যদি 100টা কমেন্ট করে বসেন, তার মানে যে আপনারটা দেখবো তা কিন্তু না ভাই, সাবধান ব্যাপারটা। সবাইকে কমেন্ট করার সুযোগ দেবেন। আর আর কার কমেন্ট দেখবো না দেখবো এটাও তো একটা ভাগ্যের ব্যাপার ভাই, কারণ এটা লটারির মতো, কারণ আমার মডারেটররা কার কমেন্ট দেখবে। তো এমনি করে দেখতে 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 হয়তো আমরা একদিন নাইম আলম বাংলাদেশের, আরও নাইম আলম বাংলাদেশের, আরও ত্রিপুরার পেয়ে যাব। তো আপনার এখন কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে কি, ভালো মতো গেম খেলেন, নাইম আলম টার্গেট রাখেন, নাইম আলম মানে আপনার গেম খেলার স্টাইলটা হবে নাইম আলমের মতো, আর প্রেজেন্টেশন স্টাইলটা হবে ট্রিপুলারের মতো। আর আপনি শুধু ভালো গেম খেললেন কিন্তু আপনার এডিটিং স্কিল নাই, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না। এডিটিং স্কিলও থাকতে হবে আপনার, যাতে আপনার গেম দেখে আমার ভালো লাগে বা আমার মডারেটরদের ভালো লাগে, বা আমার মনে হয় যে ওকে প্রেজেন্ট করলে আমার মুখ থাকবে। তো আপনি এখন থেকে যারা ইউটিউবার হতে চান, তারা এখন থেকে ভালো ভালো ভিডিও বানানো তৈরি করবেন। কমপক্ষে 10 দিন পর থেকে আমাকে কমেন্ট করবেন, অন্তত 4-5টা ভিডিও তৈরি করবেন, তারপর যাতে আপনার চ্যানেলে আমি যদি প্রমোট করি সাবস্ক্রাইবাররা গিয়ে থাকে। আর আপনি কিন্তু ভুলেও অন্য একজনের খেলা আপনারটা যদি আপলোড দেন, তাহলে কিন্তু ভাই আপনাকে আমি মানে বোঝা যাবে, বা আপনি যদি হ্যাকার হন সেটাও আমি বুঝতে পারবো। মানে আমি একা তো আর গেম প্লেটা দেখবেন, অনেকেই দেখবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন আপনার খেলা দেখলাম, আমার মডারেটরটা আপনাকে পছন্দ করছে, আমিও পছন্দ করছি আপনাকে, তার মানে এই না আপনাকে আমি প্রমোট দেবো। এরপর আপনার সাথে আমি খেলতে যাব, আপনার খেলা আমি দেখবো যে আসলে আপনি বেস্ট কিনা, যে জাস্ট খালি ভাগ্যদোষে আপনি এগোতে পারছেন না। মানে আসলেই দেখা গেল আপনি বিটুকের মতো প্লেয়ার, কিন্তু জাস্ট কপাল খারাপের জন্য আপনি এগোতে পারছেন। যদি এরকম সত্যি হয় ভাই, আই এম প্রমিসিং ইউ দ্যাট আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রমোট ইউ। মানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে ইউটিউবার বানানোর জন্য, এবং এটা সম্পূর্ণ বিনামূল্য হবে, শুধুমাত্র আপনার যদি যোগ্যতা থাকে। এই চ্যানেলে টাকা দিয়ে আমি কাউকে প্রমোট করবো না ভাই ফ্রি ফায়ারে। তো আমার ওই চ্যানেলে টাকা নিয়ে, আমার র্যান্ডম চ্যানেলে টাকা নিয়ে প্রমোট করি, ওখানে টাকা নিয়ে প্রমোট করার একটা কারণ আছে, টাকা দিয়েও যাতে অনেকে চান্স পায়। আবার সেই টাকা আমি আবার অন্য খেতে কী হলো, এটা কে জিতলো কি হলো বুঝলাম না, যাই কথা বলতে বলতে। যাই হোক, আমি গেমে অনেক কথাই বললাম শুধু, কিন্তু এটা মনে হয় দরকারি কথা ছিল। এটা আমি রিসেন্টলি ভাবছি যে আসলে এইভাবে ওই টুর্নামেন্ট দিয়ে সবাই চান্স পায় না, আর ভালো প্লেয়ারগুলো আমি পাচ্ছি না। কিন্তু আমার ইচ্ছা যে আমার এই ইউটিউব চ্যানেল হতে অন্তত ইউটিউবার বের হোক, যাতে আমি মানে আমার গর্ব করতে পারি যে আমার ভাইরা বের হয়েছে, মানে আমি হেল্প করতে পারছি এরকম। আর আপনি যখন বড় ইউটিউবার হবেন, ধরেন আমাকে ছাড়িয়ে যাবেন, আমার তো লাস নয়, আমার তো লাভ, কারণ তখন তো আপনি আমাকে হেল্প করবেন, যে আমার ভাই মানে আমার উপকারের কথা অবশ্যই ভুলবেন না, যে আমার ভাই আমাকে হেল্প করছিল। সো যাই হোক, এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার হবে আর কি। তো আমি চাই আপনারা গেমার হন, ইউটিউবার হন, বাড়তি টাকা পয়সা করেন, কারণ আমার টাকা আপনি নেবেন না, আপনার টাকা আমি নেবো না। তো আপনি যদি সত্যি স্কিল হন, আপনি আরও স্কিল বাড়ান, কাজ করতে থাকেন। হয়তো কমেন্ট দিলেন, আজকে চোখে পড়লো না, কালকে চোখে পড়লো না, 6 মাস পরে চোখে পড়তে পারে। যখনই হোক আপনি কাজ করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন। আমি যদি দেখি সেরকম আপনার কোয়ালিটি আছে, ইনশাল্লাহ ভাই আমি আপনার পাশে আছি, ঠিক আছে। আর আমি রিয়াকশন দিই যাই করি না কেন, এই চ্যানেলটা আমি জাস্ট ফ্রি ফায়ার কমিউনিটিতে আমার অ্যাক্টিভিটিস রাখার জন্য আমি এই চ্যানেলটা গ্রহণ করছি, মানে চালাচ্ছি। যেমন আরাবিয়ান সার্ভার দেখবেন ওয়াসিমাস নাকি কি একজন আছে, উনি কিন্তু শুধুমাত্র এই রিয়াকশন দিয়ে থাকে, এবং উনি আরাবিয়ান সার্ভার যে খেলাগুলো হয় সেগুলো উনি মানে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমারও প্ল্যান ওরকম যে আমার এই চ্যানেলটা বড় হবে, আমার এখান থেকে বাংলাদেশি মানে বাংলা ভাষী, নট অনলি বাংলাদেশি, একটা ইন্ডিয়ান যারা তাদেরও আমি প্রমোট করবো, জাস্ট বাংলা ভাষী হতে হবে। মানে আমি চাই যে বাংলা ভাষা থেকে এরকম বের হয়, আরও প্রো গেমার বের হোক। তো ওই যে জগা খিচুড়ি মার্কা গেম কিন্তু অনেকেই খেলে, মোটামুটি আমিও গেম খেলি, কিন্তু আমার গেমই আমার পছন্দ হয় না, আমি কিন্তু একেবারে খারাপ খেলি না। তো আপনি বুঝতে পারছেন যে আপনার কোন লেভেলের গেম হতে হবে। অনলি নাইম আলম আপনার লক্ষ্য রাখতে হবে, নাইম আলম ট্রিপল আর বা ওই কোয়ালিটির প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে। আমি কি বাঁচাল নাকি, এত কথা বলছি কেন? যাই হোক, যে কী বলছিলাম, ওই তো মানে এটাই লাস্ট কথা। আপনারা রেডি হবেন,
আপনারা চ্যানেল রেডি করেন, ভালোভাবে খেলেন, আর আপনার এই ভাই আপনার জন্য আছে এবং এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের জন্যই থাকবে ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আর সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কারণটা হচ্ছে দেখেন, আমি তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমার অনেক কথা ভুল হতে পারে, মানে অনেক কিছু না কিছুও বলে ফেলি। যেমন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা 3 ভাই বোন খেলছিলাম প্রথম দিকে যখন আমরা ফ্রি ফায়ারে আসলাম, তো ট্রিপল আরকে সবাই চেনে। তো আমি জাস্ট মজা করে আমার ছোটো বোনকে বলছিলাম যে মানে মাশরুম খাবে আমার ছোটো বোন, আমি আমার ছোটো বোনকে বলছিলাম যে মাশরুম খাইস না, ওটা ট্রিপল আরের যে পেট, মানে কুত্তা পেট থাকে, ওই পেটে পেশাব করছে। বাট এই কথা বলার জন্য আমাকে ওখানে ধুয়ে দিয়েছে অনেক। তো আমি কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন যে এটা কি ফান করে বলা হয়েছে, মানে ট্রিপল আর ছোটো হলো কীভাবে আমি বুঝলাম না। তো এই ধরনের যে আমার যদি ছোটোখাটো কিছু ভুল থাকে, ভুল বোঝাবুঝি থাকে, এগুলো আপনাদের ক্ষমা করতে হবে। আর আমি আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিয়ে আপনাদের মানে এই ফ্রি ফায়ার কমিউনিটি, বাংলা ভাষায় ফ্রি ফায়ার কমিউনিটিটা মানে সমৃদ্ধি করার চেষ্টা করবো। আমি নিজে গেম খেলে আমি টাকা কামাবো, এইভাবে আমার ইচ্ছা না। আমি গেম খেলে আমি যা পারি তাই, দেখেন আমি প্রেজেন্টেশন করতে পারি ইচ্ছা করলে। আমি যদি একটা গেম খেলি, সেই গেমকে আমি ভালো খেলি বা না খেলি, সেটাকে রসিয়ে প্রেজেন্টেশন হয়তো করা সম্ভব, কিছু ভিউ আসবে, সম্ভব সবই। কিন্তু আমি চাচ্ছি না সেটা করতে। আমি চাচ্ছি যে কিছু গেমার বের হোক, আরও কিছু গেমার বের হোক। শুধু আমি কেন করবো? আমি সাকসেস হয়েছি ইউটিউবে, আরও তো অনেকেই আছে এরকম স্বপ্নে রয়েছে। কারণ আমার ওই দিনগুলো আমি মনে করতে পারি, এখন রাতের পর রাত জাগছি এবং স্বপ্ন দেখছি, কাজ হয় নাই, কিন্তু আমার ভিতরে দক্ষতা ছিল, আমি কোয়ালিটি ছিল তখন, কিন্তু আমাকে তখন কেউ হেল্প করে না, আর আমি কারোর কাছে নকও করি নাই ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ইউটিউবার হতে চান, আপনি যদি ভিক্ষা করেন, ভাই পায়ে ধরি, ভাই 2টা পায়ে, এরকম কমেন্ট দেখি আমি আমার ভিডিওতে, ভাই পায়ে পড়ি, ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার একটা সাবস্ক্রাইব করতে পারছো। আর বেড়া এগুলো তুই ইউটিউবারও যোগ্য না, তো তুই ভিক্ষা করার যোগ্য। একজন ইউটিউবের অ্যাটিটিউড থাকতে হবে, ওর কাজ ও করবে কাজ, ওর থাকবে কোয়ালিটি, ও কখনোই ওর ওই চিন্তা করবে না, মনে দুঃখ থাক, জানা থাক, মানুষের কাছে তাই ছোট হবে নাকি, ওর তো কোয়ালিটি নেই ইউটিউবার হওয়ার। তো ওই ধরনের কাউকে কিন্তু আমি প্রমোট করবো না। আপনার পার্ট থাকতে হবে, পার্টনার ভালো না, তারপরে মিনিমাম পার্ট রাখতেও হবে, আপনার কোয়ালিটি রাখতে হবে, ভালো কাজ করতে হবে। যাই হোক, আমি গেমের বাড়তি কথা বলতে বলতে গেমের কথাই বললাম না। যাই হোক, আমি এই জন্য চাচ্ছি যে আমি আমার গেম প্লে আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবো, আমি মাঝে মাঝে যাবো, সেই গেম প্লে দেবো। কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকবে চ্যানেলটা আমি বড়ো করবো, যাতে আমি যদি কাউকে সাপোর্ট দেই, সেজন্য একটা ভালো ইউটিউবার হতে পারে। যাক, রাইস্টারই জিতলো শেষমেশ, দেখাই দিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও ভাই, আরেকটা বিষয় দেখেন, লাস্টে কি লিখছে, দিস ইজ এ ড্রিম ম্যাচ ফর আস, বাট বোথ প্লেয়ার্স প্লেস অ্যাজ সিমিলার অ্যাজ রাইস্টার অ্যান্ড M18, অল ক্যারেক্টার্স আর ফর ফান। দ্যাট মিনস আমরা এতক্ষণ যে ম্যাচ দেখলাম সেটা হচ্ছে ভুয়া M18, ভুয়া রাইস্টার। সালা আমাদের এমনি করে ঠকালি, যা তোদের বাচ্চা হবে না, তোদের অভিশাপ দিয়ে দিলাম, তোদের বাচ্চা হবে না। ধুরু মিয়া, হুদাই মানুষকে কেন অভিশাপ দিচ্ছি আমি? আর এই ভুলটা তো আমারই। অনেকদিন আগে ভিডিওটা ডাউনলোড করে রাখছি, আমি আসলে ভুলে গিয়েছি যে এটা কই থেকে ডাউনলোড করছিলাম। তো আমার কাছে মনে হয়েছে হয়তো M18-এর চ্যানেল থেকেই ডাউনলোড করলাম নাকি, কারণ আমি M18-এর ভিডিও দেখি। শালা আমি একটা আস্ত বলদ ভাই। দাদা দেখেছেন দাদা আমি কেমন বলদের বলদ? ছি, লজ্জা হওয়া উচিত।